চালিয়ে উঠে মানে আটকাতে উনিশার কারণে বলেছে ইত্যাদি করেছে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মুখ ঘোরাবে না মাইক্রোফোন থেকে, ঠিক আছে তো? হ্যাঁ, ভেরি গুড। সম্পর্কেই বলছি। আমি প্রথম এখানে এসেছিলাম, আমাদের তো প্রায় 1 বছর হয়ে গেল। আমি অরিকের এক বন্ধু আবিনীর মায়ের কাছ থেকে কথা শুনেছিলাম, তো তারপর থেকে এখানে আমি ওকে দিয়েছি অরিককে। কিন্তু আমার থেকে বেশি অরিক এখানে এনজয় করে, মানে অরিকের কাছে ম্যাম হচ্ছে ভীষণ কমফোর্টের জায়গা। ম্যাম বলতে ও অস্থির, মানে ম্যাম যেরকমভাবে ম্যামের কাছে যত আবদার যত সব কিছু ম্যামের কাছে, আমার থেকে আমার মনে হয় ছেলে অনেক বেশি মানে আনন্দের জায়গা সান্তরী। আর যদি ইমপ্রুভমেন্টের কথা বলতে তাহলে ওরও অনেক কিছু অনেক রকম প্রবলেম ছিল, স স ট ঠ এগুলো, সেগুলো অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আর এখন হচ্ছে সান্তরীতে থেকে থেকে ম্যামের সাথে ও যেন ম্যামের সহকারী হয়ে গেছে, একদম সব কাজে ও ম্যামের সঙ্গে এগিয়ে যাওয়ার। ম্যামের থেকে এটা অনেক শেখার জিনিস যে সবাইকে একসঙ্গে নিয়ে কীভাবে চলতে হয়, সবাইয়ের সঙ্গে একসঙ্গে নিয়ে কীভাবে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে হয়। তো এইটা আমি মনে করি এটা আমার বাচ্চার জন্য একটা বিশাল বড় আশীর্বাদ। এই শিক্ষাটাও এখান থেকে পাচ্ছে এবং ভবিষ্যতেও আরো 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 অনেক কিছু শিখবে, আরো অনেক কিছু জানবে। এটাই আমার। থ্যাংক ইউ সো মাচ। যাবার যখন মায়ের কাছে বাবার কাছে মাঠের মধ্যে জ্বলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। দেখো নৃত্যনাট্য যে বলেছি আমি, বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশর আদর করে দেখিয়ে দিলেন কসুলা করে চুপ ভাষাটা হচ্ছে দেয়াল চলে এগিয়ে ঠিক অবিকল সেই রকম মূর্তি যেন দেখি। মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি পরে শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো, বলি না তাই শেষ সামনে কিন্তু সেদিন আছে কি এমনি পেয়ে এখন আবার দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ধন্যবাদ। সায়ন্তরীর সঙ্গে আমি খুবই নবী কাছেরই বলব। সায়ন্তরীর সঙ্গে আমার যোগাযোগ মাত্র 3 মাসের, কিন্তু এর মধ্যে আমার পাওনা অনেকটাই। সবচেয়ে বড় পাওনা হলো যে আমার ছেলে নিজে থেকে কবিতা মুখস্থ করা বা এগুলো নিয়ে কোনো কিছু নিয়ে পড়াশোনার অন্যান্য বিষয় নিয়ে আমাকে লড়াই করতে হলো, এইটা নিয়ে বলতে হয় না। ম্যামের ক্লাসে যাওয়া বা ম্যামের ক্লাস করা সমস্তটার ভীষণ আগ্রহ। আর এর জন্য আমি ম্যামের কাছে সত্যি খুবই কৃতজ্ঞ, কারণ গুরু খুব ইম্পর্টেন্ট জীবনে। সেটা আদর্শ শিখাতে, সেটা মানুষ হতে, প্রত্যেকটা ক্ষেত্রে গুরুর কাছে শেখার অনেক কিছু আছে। ম্যামকে আমার সন্তানের গুরু হিসেবে পেয়ে আমি সত্যিই বলছি আমি খুব মানে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করছি, যে এটা হয়তো আছে বলেই আমার ছেলেকে আমি আশা করবো যে একটা মানুষ হতে পারে। কারণ বর্তমানে আমরা শিক্ষিত অমানুষ প্রচুর দেখছি আশেপাশে, কিছু শিক্ষিত মানুষ দেখা খুব দরকার, যার মধ্যে মানবিকতা আছে, যার মধ্যে সমস্ত রকম ভালো গুণ আছে। সেটা ম্যাম খুব সুন্দরভাবে বাচ্চাগুলোর মধ্যে আমাদের অনেক কিছু শিখছি, আমরাও মধ্যে দিতে শুরু করেছে। যাই হোক, আমি খুব একটা কথা বলাতে বলি নই, তাই একটু বলেই শেষ করলাম। স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে আমি জানতে পারি জয়শ্রীর কাছ থেকে যে ও সাউন্দরীতে কবিতা শেখে, সেটাই ফার্স্ট ইন্টারাকশন ছিল জয়শ্রীর সাথে। আর তখনই ডিসাইড করি যে
জানুয়ারি থেকেই স্টার্ট করেছিল এই বছরে, বাট ওর মধ্যে যা ইমপ্রুভমেন্ট আমি দেখতে পেয়েছি, মানে আমার মেজর কনসার্ন ছিল যে ও ভীষণ শাই, মিশতে পারে না, তো সেগুলো হচ্ছে যে ও এত সুন্দরভাবে ওভারকাম করেছে, এখন নিজেই এগিয়ে আসে সব জায়গায়, নিজে বলে আমি এটা করবো, আমি এটা বলবো, এটা আমার ভীষণ বড় পাওনা। মানে আমি 1 বছরেই এটা দেখতে পাচ্ছি, তো ডেফিনেটলি আগামী দিনে তো আরও অনেক কিছু আমি আশা করবো। আর আপনি এত সুন্দরভাবে গাইড করেন, তার থেকে বড় কথা হচ্ছে ওদের সাথে সাথে আমাদেরকেও করেন যে আমরা এভাবে বলবো, ওদেরকে বলবো না, ওদের সাথে এইভাবে মিশবো, সেটা হচ্ছে অ্যাডিশনাল পাওয়া আমাদের ওদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ। বসাবো, কেউ বুঝতে পারবে না ছোট থেকে, একদম নড়বে না, ঠিক আছে? আমার এটা এইভাবে মাইক্রোফোনটা জোরে আবার মুখে যায়। খুব ভালো হয়েছে বাবু, খুব সুন্দর হয়েছে। নমস্কার। এখন আসেনি সিদ্ধান্ত এলে তারপর ধন্যবাদটা জানাতাম। আচ্ছা, আমি একটা অনুরোধ করব, যখন যার অনুষ্ঠান হয়ে যায় তারপর মায়েরাও কেন, অনেক মায়েরা কথা বলে এবং বাচ্চারা কথা বলে, এগুলো কিন্তু আমাদের একটু শিখতে হবে, যে নিজের অনুষ্ঠানটা শেষ হয়ে গেলেই আমরা অন্যের অনুষ্ঠানটাও মন দিয়ে শুনবো, তাই না? প্রথমেই বলি ম্যামকে এরকম একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অপরচুনিটি ক্যাফেতে এসে প্রথম যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে আমরা অনেক শুনি না যে স্পেশাল চিলড্রেন বা ঠিক মেইন স্ট্রিমের পার্ট নয়, তারাও যে তাদেরও যে ভবিষ্যৎ আছে, এই ক্যাফেতে এসে আমি মানে সেটা অনুভব করছি এবং সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। এবং আমাদের সকলের বাচ্চাদের মায়েদের যাদের মনে হয় যে স্কুলে সোসাইটিতে কোনো না কোনোভাবে রিডিকিউলড হতে হয় বা অন্যরা ঠিক মনে করে যে আমাদের মতন নয়, তাদের জন্য এটা একটা শিক্ষা যে তারাও পারে এবং সকলেরই কিছু না কিছু গুণ আছে, সেটাকে আমাদের ধরতে হবে। সেটার জন্যই এরকম একজন মেন্টর দরকার, এবং যিনি মনে করেন সব বাচ্চারা সমান এবং ওনার এটা এই যে এই শিক্ষাটা সকলের মধ্যে, আমাদের বাচ্চারা 19-20 সবাই আছে, মানে সবাইকে তো নম্বরের ভিত্তিতে আমরা ঠিক ইকুয়েট করতে পারবো না, কিন্তু আমরা সবাই সমান, আমাদের অধিকারগুলোও সমান। এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে এবং সেই জন্যই আজকের এই সন্ধ্যাটা আমার কাছে ভীষণ ভীষণ দামি। ম্যামকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই। যা কেউ ম্যামকে আমি বলছিলাম যে আমার মেয়ে ছড়া বলতে পারে, কি সুন্দর বলেছে না, ছড়া বলতে পারে, কিন্তু ম্যাম ওর উচ্চারণগুলো স্পষ্ট নয়, ও এটা পারে না, ওইটা পারে না, কিন্তু ছড়াগুলো পারে, তাও আরো অনেক কিছু পারে না, জড়িয়ে যায় কথাগুলো, কেউ বুঝতে পারে না। আমার খুব তাই আমি ভাবছিলাম যদি আবৃত্তি ওকে শেখানো যায়। তো ম্যাম আমার সেদিন বলেছিলেন যে আমি শুনবো না, ও কি পারে না, ও কি পারে না, ও কি পারে না, আমি শুনবো না, ও কি পারে আর কতটা সে পারা নিয়ে কতটা এগোতে পারে আমরা সেটাতেই ফোকাস করবো। তুমি নিয়ে এসো ওকে, ও যখন একটা হার্ট কবিতা মুখস্থ বলতে পারে তাহলে ও আরো অনেক কবিতা মুখস্থ বলতে পারে। তো সেদিন থেকেই ম্যামের সাথে আমার পথ চলা মেয়েকে নিয়ে ম্যামের কাছে যাই, ও বাচ্চাদের সাথে একদম মিশত না আমার মেয়ে, ওইখানে ম্যাম একটা গ্রুপ ক্লাস করেন যেখানে ওর অনেক বন্ধু, হয়তো এখনও ঠিক মতো মেশে না, কিন্তু আমি শিওর যে একদিন না একদিন ও ওর বন্ধুদের সাথে নিশ্চয়ই খেলবে, মজা করবে। আজকে ওর উচ্চারণ অনেকটাই স্পষ্ট, হয়তো আজকে অনেক লজ্জা পেয়ে গেল, বাড়িতে অনেক চেঁচিয়ে চেঁচিয়ে খুব সুন্দর করে বলে, সবাই অনেক লোকই
হবে না, তবে সবটুকুই আজকে আরিয়া স্পষ্ট বলছে বা এই মঞ্চতে দাঁড়িয়ে ও অনুষ্ঠান করতে পারছে, সবটুকু মানে কি বলবো, মানে সব কিছু মানে এটুকু সব কিছু আমরা ম্যামের জন্যই পেলাম। মানে ম্যাম এত সুন্দর করে মোটিভেট করেন, যখনই বলেছি না ম্যাম হচ্ছে না, হবে না, ম্যাম বলে হতেই হবে। মানে একটা সাধারণ হয়তো আরিয়া হয়তো ঠিক করে বলতেও পারেনি, আমি আজকেই মাকে বলছিলাম, তাও ম্যাম বলবে যে তোমার মতো মা হয় না, ও যা পারে অন্য অনেক বাচ্চা পারে না। এত সুন্দর করে ও খেলো আমার বাড়িতে এসে, তুমি এত ভালো শিক্ষা দিয়ে বড় করছো মেয়েকে, মানে এই এত মোটিভেশন সত্যি, মানে আমি আর কোনো টিচার মানে এই আমার মেয়ের 5 বছরের জার্নিতে কোনো টিচার আমি এরকম পাইনি যে এত সুন্দর করে মোটিভেট করে একটা মাকেও মানে কিছু যে মানে যার মনে হয় যে আর এখানেই শেষ আমার, মানে আমি কোথাও কিছু হওয়ার নেই, ম্যাম সেখান থেকে আমার ঘুরে দাঁড়াতে শেখান, এটাই ম্যামের কাছে পাও না, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ।